অফিসের ৮ তলার করিডোরে জানালা দিয়ে উঁকি দিতে দিতে রাহুল দেখল ওপারে গাছ, রাস্তা, দোকানপাট, মানুষজন, গাড়ি স্নান করছে। বৃষ্টি নেমেছিল। রাহুলের মন খারাপ হয়ে গেল। অফিসের বদ্ধ ঘরে বসে এসির মধ্যে কিছুই টের পায়নি সে। ৮ তলার সাউন্ড প্রুফ অফিসের মধ্যে বসে কাজ করলে বাইরের বৃষ্টি পড়ুক বা বোমা পড়ুক কিছুই টের পাওয়া যায় না। রাহুল তাই মাঝে মধ্যেই তার সহকর্মীদের বলে, বোঝা যায় না কোথায় কাজ করছি। কলকাতার ক্যামাক স্ট্রিট, না মুম্বাইয়ের জুহু, নাকি আমেরিকার শিকাগো। সহকর্মী রাজু বলে, তোমার মন যাতে বিক্ষিপ্ত না হয়ে যায় তাই তো এই ব্যবস্থা করেছে কোম্পানি। বাইরে কি হচ্ছে কিছুই টের পাবে না। একটি বেসরকারি ব্যাংকের মিউচুয়াল ফান্ডের বিভাগে কাজ করে সে। বাইরে লোক আসে কম। ব্যাংকের জানালা সব এসির জন্য বন্ধ। জানালার ঝোলে ভারী পর্দা। রাহুলের মনে হয় প্রতিদিন ৮ ঘন্টার এসি কারাগারে বসে কাজ করতে হচ্ছে তাকে। একটা টিভি পর্যন্ত চলে না। লিফটের অপেক্ষা না করে ৮ তলা থেকে তরতর করে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো রাহুল। সিঁড়ি দিয়ে নেমে বাইরে বেরোতেই ভেজা প্রকৃতি যেন ঝাপটা মারল চোখে। বদ্ধ ঘরের এসি থেকে সোজাসুজি একদম বাইরের বৃষ্টি ভেজা খোলা হাওয়া, যেন একেবারে সমুদ্রের ধারে দাঁড়িয়েছে রাহুল। শুধু সামনের সমুদ্র বদলে ক্যামাক স্ট্রিটের রাস্তা ব্যস্ত। কয়েকদিন টানা 40-42 ডিগ্রি তাপপ্রবাহের পর কখন যেন মেঘ এসে শহরকে ভিজিয়ে দিয়ে গেছে। বহু প্রতীক্ষার এই বৃষ্টি দেখতে না পেয়ে, অফিসের সামনে খিটখিটে চাওয়ালা বাবুদারও মুখটা প্রসন্ন দেখাচ্ছে বৃষ্টিতে ভিজে। রাহুলের মনে হলো তারই শুধু ভেজা হলো। বৃষ্টি থেমে গেলে রাস্তার উপর সোনালি গহনার নকশার মতো জল গড়িয়ে পড়েছে। রাহুলের পাশ দিয়ে চলে গেল বৃষ্টিতে ঝুপুস ভেজা তাদের অফিসের বেয়ারা দীনেশ। বৃষ্টিতে ভেজার আর উপায় নেই, বৃষ্টি পালিয়েছে। রাহুলও ঠিক করলো এবার সে অফিস থেকে পালাবে। অফিসের সময় প্রায় শেষ হয়ে এসেছে। আর মিনিট 15, আজ নয় 15 মিনিট আগেই বেরোবে সে। কোথায় যাওয়া যায় ভাবলো রাহুল। প্রতিদিন অফিসের পর সে বেকার। বন্ধু বান্ধব কমে এসেছে, স্টেডি গার্লফ্রেন্ডও নেই তার। কাটা ঘুড়ির মতো ঘুরতে ঘুরতে অফিস ছুটির পর বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। সে ফোন করলো পুরনো বন্ধু অনিমেষকে। শ্যামবাজারে থাকে সে। ফোনের ওপারে অনিমেষের গলার উচ্ছ্বাস, চলে আয় চলে আয়, এখানে খুব বৃষ্টি, একেবারে আবগারি ওয়েদার। হীরক শ্যামলকেও ডেকে নিচ্ছে, আমার ফ্ল্যাট ফাঁকা আছে। রাহুল জিজ্ঞেস করলো, এখনো বৃষ্টি হচ্ছে? অনিমেষ বলল, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতদিন পরে বৃষ্টি নামলো, আমি ছাদে গিয়ে একটু ভিজলাম। তুইও তাড়াতাড়ি চলে আয়, ভিজতে পারবি। বাড়ি ফেরার সময় আমার শুকনো জামা পরে বাড়ি চলে যাবে। রাহুল দ্রুত পায়ে লিফট ধরে উপরে উঠে ওদের ম্যানেজারকে বলল, ব্যানার্জি দা আজ 15 মিনিট আগে বেরিয়ে যাচ্ছে। ব্যানার্জি দা হ্যাঁ বা না কিছু বলার আগে রাহুল তরতর করে বেরিয়ে গেল। রাহুল উত্তরের অপেক্ষা করল। ব্যানার্জি দাকে ইনফর্ম করা হয়ে গেছে, এবার সে বেরিয়ে। রাস্তায় বেরিয়ে মনটা ভালো হয়ে গেল রাহুল। বন্ধুদের সঙ্গে বোতল খোলার প্ল্যানের জন্য নয়, ক্যামাক স্ট্রিটে ভিজতে পারেনি তাই, কিন্তু শ্যামবাজারে পারবে এটা চিন্তা করে। রাহুল ময়দান মেট্রো স্টেশনে নামতেই শোঁ করে একটা দমদমগামী মেট্রো চলে এলো। মনে হলো মেট্রোটা যেন তাকে বৃষ্টিতে ভেজার জন্যই নিতে এসেছে। শ্যামবাজারে নেমে দুটো সিঁড়ি টপকে টপকে মাটির উপরে উঠে ফের হতাশ হলো রাহুল। বৃষ্টি থেমে গেছে শ্যামবাজারেও। সামনে বৃষ্টিতে ভেজা রাস্তা, বৃষ্টিতে স্নান করেছেন পাঁচমাথার মোড়ের নেতাজি আর তার ঘোড়া। রাস্তার লাইটগুলো সব জ্বলে উঠে হীরের কুঁচির মতো আলো ছড়াচ্ছে। কি মিস করলি তুই? জাস্ট 5 মিনিট আগে বৃষ্টি থামল। অনিমেষ বোতল খুলতে খুলতে বলল, হীরক শ্যামলরাও চলে এসেছে। রাহুল বলল, আমি বৃষ্টির কিছুই টের পেলাম না। আমাদের অফিসের লোকগুলো যেন সব গাধা, কিছু জানতেই পারলো না। অনিমেষ বলল, চিন্তা নেই, আমরা তো আর মরুভূমিতে থাকি না, বর্ষাকাল তো এসেই গেল প্রায়।
পরের বৃষ্টিতে ভিজে নিবি। রাহুল বলল, সে তো ঠিক আছে, কিন্তু এতদিন প্রতীক্ষার পর প্রথম বৃষ্টিটাই তো দেখা হলো না। অনিমেষ বলল, কৃষি অফিসে কাজ করো বস, এত এত টাকা মাইনে পাও, কিছু তো মিস হবে। কিছুটা ঘুম মেরে ব্যাগে চুমুক দিচ্ছিল রাহুল, তারপর বলল, আমার ভাগ্যটাই খারাপ। অনিমেষ ব্যাগে একটা চুমুক দিয়ে একটু মুচকি হেসে হেয়ালি করে বলল, সত্যিই তোর ভাগ্য খারাপ, কোনো বৃষ্টি তোর কাছে ধরা দিতে চায় না। সে মেঘ থেকে ঝরে পড়া বৃষ্টি হোক বা রক্ত মাংসের বৃষ্টি। পাশ থেকে হীরক বলল, কেন রাহুলের কাটা ঘাম মেরে ছিটে দিচ্ছে? কলেজের তো বৃষ্টিকে ভালো লাগার কথা রাহুল বলতেই পারল না, তার আগেই ও সৌভিকের সঙ্গে ঢুকে পড়ল। অনিমেষের নেশা হয়ে গিয়েছিল, একটু জোরে জোরে বলল, পুরো দোষ রাহুলের। এত ইগো করে থাকলে কি আর প্রেম হবে? আরে নিজের কথাটা তো বলতে হবে। বৃষ্টি কি জ্যোতিষী, সে বুঝে যাবে। যদি বুঝেও থাকে তাহলে রাহুলকে আগে এগোতে হবে। তবে এখন আর সম্ভব নয়, বৃষ্টির সঙ্গে সৌভিকের স্টেডি রিলেশন হয়ে গেছে। রাহুল বলল, এখন আর দোষ গুণ বিচার করে কি হবে? হীরক জিজ্ঞাসা করল, তোর সঙ্গে আর যোগাযোগ নেই? রাহুল বলল, না, তবে কমন বন্ধুদের সঙ্গে দেখা হলে বৃষ্টির সঙ্গে দেখা হয়ে যায় কখনো সখনো। মোবাইল ফোন বেজে উঠেছে। রাহুল দেখল মা ফোন করেছে। ও প্রান্ত থেকে মা উদ্বিগ্নভাবে বললেন, ছাতা নিয়ে যাসনি, ফিরবি কি করে? এখানে তো বৃষ্টি হয়েই চলেছে, একটু জলও জমে গেল। অনিমেষ বলল, কি হলো? তোদের বাড়ি মানে নাকতলার দিকে বৃষ্টি হচ্ছে? রাহুল ব্যাজের মুখে বলল, তবে আমি গিয়ে পৌঁছতে পৌঁছতে থেমে যাবে শিব। অনিমেষ হীরক শ্যামল করে অনিমেষ হাসতে হাসতে বলল, তবু তুই একবার ট্রাই নিয়ে দেখতে পারিস। আজ বৃষ্টিতে শহরের সবাই ভিজবে, মাত্র তুই কম। চেষ্টা কর বৃষ্টিকে ধর। রাহুল উঠে বলল, দু প্যাক খেয়ে নিয়েছি, আর নয়। আমি চললাম নাকতলায়, গিয়ে যদি বৃষ্টি পাই তাহলেই বা মন্দ কি। অনিমেষ গ্লাসটা চিয়ার্সের ভঙ্গি করে বলল, তুই এত প্রকৃত প্রেমী কবে হয়ে উঠলি? মেট্রো দৌড়াতে শ্যামবাজার থেকে যেতে আধ ঘন্টার মতো লাগলো। নাকতলা পৌঁছে বের হবার এখানে বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি শুধু থেমে যায়নি, আকাশে তারাও দেখা যাচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলে রাহুল ঘরে ঢুকলো। খেতে বসে রাহুলের মা বলল, কাল অফিসে ছাতা নিয়ে যাস। টিভির খবরে বলছিল কালকেও নাকি খুব বৃষ্টি হবে। খবরে বৃষ্টির সম্ভাবনার কথা বললেও সকাল থেকে ঠাঁঠা রোদ্দুর উঠেছে, ছাতা নেওয়ার প্রশ্নই নেই। আর বৃষ্টি হলে তো এবারের বর্ষার প্রথম বৃষ্টিতেই ভিজবে, এটা রাহুল আগে থেকেই ঠিক করে নিয়েছিল। অফিসে পৌঁছেও বেয়ারা সুখেনকে বলে দিল, এই শোন, আমরা তো ভিতর থেকে বুঝতে পারি না, তুই তো বাইরে যাস, বাইরে বৃষ্টি হলে আমাকে বলিস। সুখেন গম্ভীর হয়ে বলল, এখন আর বৃষ্টি কোথায়, রোদ্দুরে বাইরে বেরোনো যাচ্ছে না। রাহুল বলল, আজও নামতে পারে, চোরাগুপ্তা বৃষ্টি নামলেও আমাকে জানাস। রাহুলের পাশ থেকে সহকর্মী ধ্রুব বলে উঠল, চোরাগুপ্তা বৃষ্টি কখন, কিভাবে নামে একটু বুঝিয়ে দেবেন সেন সাহেব? রাহুল শুধু একটা মুচকি হেসে বলল, সে আপনি বুঝবেন না, দুপুর পর্যন্ত সব খটখটে। দুপুর বাইরে লাঞ্চ খেতে এসে রাহুল বুঝল এই কাটাপোড়া রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছে না, কিছু খেয়েই অফিসে এসির মধ্যে চলে যেতে হবে। তখনই এলো বৃষ্টির ফোনটা। ফোনের ওপারে বৃষ্টি। রাহুলের মনে হলো, কেন বৃষ্টি এতদিন পরে ফোন করছে ওকে। রাহুল ফোনটা একটু বাজতে দিয়ে ধরল। বৃষ্টি বলল, কি করছো তুমি? আজ বিকেলে কি ফ্রি আছো? আজ সন্ধে একটু আসতে পারবে? রাহুল বলল, কোথায় আসবো, কেন আসবো? বৃষ্টি বলল, পার্ক স্ট্রিটের মোকাম্বোতে এসো, এলে আমার খুব ভালো লাগবে। আমাদের বেশ কিছু বন্ধু থাকবে, একটা পার্টি দিচ্ছি। রাহুল বলল, কিসের পার্টি? বৃষ্টি বলল, রাহুল, আমার বিয়ে সৌভিকের সঙ্গে আগামী মাসে। সৌভিক
ওদিকে জবলপুরে একটা চাকরি পেয়েছি, আমরা কলকাতা ছেড়ে চলে যাচ্ছি জবলপুরে। তার আর আমার বন্ধুর সঙ্গে এটা শেষবার। চলে এসো অফিসের পরে সেন্টারে। রাহুল বলল, ঠিক আছে যাব। ওপার থেকে বৃষ্টি বলল, আমরা সবাই 7টার সময় মুকাম্বিতে চলে আসছি, তোমার জন্য সবাই অপেক্ষা করবে। ফোন পেটে গেল। বৃষ্টি শহর থেকে চলে যাওয়ার খবর শুনে রাহুলের মনে হলো শহরটা যেন আরো বেশি শুকিয়ে গেল। উপরের দিকে তাকিয়ে দেখলো গাঢ় নীল আকাশ থেকে তীব্র রোদ্দুরে শহরের বুকে নামছে। বৃষ্টিতে ডুবতে যাওয়া এক মানুষের কাছে নিষ্ঠুর বিদ্রুপের মতো। অফিসের পরে বৃষ্টির সঙ্গে দেখা সেরে গীতাঞ্জলি স্টেশনে যখন রাহুল নামলো তখন রাত 8:30 বাজে। আজ পেটে 3 প্যাক হুইস্কি। স্টেশন থেকে ধীর পায়ে রাস্তায় উঠল। আজকে আর রিক্সা নিল না। মুকাম্বিতে বৃষ্টিকে সৌভিকের সঙ্গে কত খুশি দেখাচ্ছিল। বৃষ্টি চাপার মতো কষ্ট চেপে ওই পার্টিতে রাহুল অভিনয় করে গেল। বৃষ্টি সেটা বুঝলো কি বুঝলো না কে জানে। পার্টির শেষে বৃষ্টি রাহুলকে বলল, নেমন্তন্ন করবো, বিয়েতে কিন্তু আসতেই হবে। মুকাম্বিতে বৃষ্টি আর সৌভিক সহ 7 জন বন্ধুর ভিড়ে মিশেছিল রাহুল। এখন বাড়ি ফেরার পথে সে একা, নিজের মুখোমুখি। আজ রাস্তাটা খুব নির্জন। রাহুলের মনে হলো বৃষ্টির সঙ্গে নিয়মিত দেখা হতো না, কথাও হতো না, শুধু মনের মধ্যে বৃষ্টির জন্য একটা ভালো লাগা ছিল। মনে হতো এই শহরেই তো বৃষ্টি আছে, হঠাৎ দেখা হয়ে যাবে হয়তো কোনোদিনও। হয়তো সেদিন বুঝতে পারবে রাহুল ওকে কতটা ভালোবাসে। বৃষ্টির সঙ্গে দেখা হলেই মন ভালো হয়ে যেত রাহুলের। এখন আর সেটা সম্ভব নয়। বৃষ্টি শহর থেকে অনেক দূরে চলে যাচ্ছে। দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি পা চালাচ্ছিল রাহুল। বুকের ভিতরটা খাঁ খাঁ করছে। হঠাৎ তার হাতের উপর 1 ফোঁটা জল পড়ল। খেয়াল করেনি রাহুল। আকাশের ফের ঘন কালো মেঘ জমেছে। বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে শুরু হলো। কয়েক সেকেন্ডের মধ্যে বেশ জোরে বৃষ্টি শুরু করে দিল। রাহুল বৃষ্টিতে বাড়ির গতি না বাড়িয়ে আস্তে করে দিল। ফোন করলো রাহুলের মা। কোথায় তুই? বৃষ্টি শুরু হলো যে। রাস্তার ধারে সরে এসে জল বাঁচিয়ে ফোন ধরলো রাহুল। রাহুল বলল, আমার একটু দেরি হবে না, কাছেই আছে, বৃষ্টিতে ভিজছি। মাঝ রাস্তায় নেমে এসে তেমন বৃষ্টিতে ভিজতে ভিজতে রাহুলের মনে হলো বৃষ্টি কোথাও যায়নি, তার কাছেই আছে, তাকে ঘিরে আছে, তার সব ক্লান্তি অপসর